হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা হয়তো ভাবছো গত রাতের এতগুলো ঠান্ডা ভাত রয়ে গিয়েছে, এখন এগুলো দিয়ে কি করব। আবার হয়তো ভাবছো অল্প সময়ের মধ্যে কিভাবে একটি ব্রেকফাস্ট তৈরি করা যায়। কোনো ব্যাপার না, আমি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি, যার নাম ইজি রাইস রেসিপি। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি তৈরি করে ফেলি। রেসিপিটি তৈরি করতে লাগবে গত রাতের থেকে যাওয়া ঠান্ডা ভাত এবং সাথে লাগবে পেঁয়াজ এবং ধনেপাতা। প্রথমে একটি চুলায় প্যান বসিয়ে দিলাম এবং প্যানটি ভালোভাবে গরম হতে হবে। প্যানটি ভালো করে গরম হয়েছে কিনা সেজন্য একটি বিড়াল উষ্ণির সাহায্যে এরকম মুছে দেখে নেব। এই পর্যায়ে প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল, দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব অল্প পরিমাণ ভাত। তেল, পেঁয়াজ এবং ভাত একসাথে মিক্স করে দিয়ে দেব বাকি ভাতগুলো। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন সবগুলো ভাত একসাথে নেড়ে মিক্স করে ঢাকনা ছাড়া 2 থেকে 3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট পর পর নেড়ে ভাজার কারণ হলো ভাতগুলো নিচ দিয়ে একটি মচমচে ভাব আসবে। এভাবে কয়েকবার ভাজার পর ভাতগুলো ঝরঝরে একটা ভাব চলে আসবে। এই অবস্থায় ভালো ফ্লেভারের জন্য দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর আরো 2 মিনিট এভাবে নেড়ে ভেজে নেব। 2 মিনিট ভাজার পর মাশাআল্লাহ, দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল। খুবই সহজ এবং সুস্বাদু স্বাদে ভরা ইজি রাইস রেসিপি। ইজি রাইস খাওয়ার সময় কোনো প্রকার তরকারির প্রয়োজন পড়ে না। ছোট বড় সবাই মজা করে এমনি খেয়ে পেট ভরে নেবে। রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি কেউ ফেসবুক থেকে দেখে থাকলে একটি লাইক দিয়ে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো মজাদার রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।